শীতের রাত, অনেক রাত হয়ে গেছে। আমি এমনি চেষ্টা করেছিলাম, ইচ্ছে ছিল যে এসার আগেই শেষ করব, কিন্তু যেটা হয় সেটা আল্লাহ পাকের ইচ্ছা এবং তার মানসা অনুযায়ী হয়। আল্লাহ পাক চেয়েছেন যে এসার পরে আরো কিছুক্ষণ করতে হবে। এত খরচ, এত পরিশ্রম করে এত সুন্দর বাগান সাজিয়ে ঈশা পর্যন্ত শেষ করে দিলে হয়তো তার হক আদায় হতো না। তাই আল্লাহ পাকের ইচ্ছা যে ঈশার পরেও কিছুক্ষণ প্রোগ্রাম রাখার, কিছু প্রোগ্রাম বাকি রাখার সুযোগ দিয়েছেন। আমাদের প্রশ্নোত্তর পর্ব বাচ্চারা দিনিয়াত মুনাজ্জাম মক্তবের শিক্ষা ব্যবস্থার সঙ্গে সম্পৃক্ত হয়ে বিগত 1 বছর যাবৎ তারা যা কিছু শিক্ষা অর্জন করেছে সিলেবাস এবং পাঠ্যসূচির মাধ্যমে, সেগুলি প্রশ্নোত্তর পর্ব এবং অন্যান্য পর্বের মাধ্যমে আমরা আপনাদের সামনে উপস্থাপন করেছি, প্রদর্শন করেছি। আমি আশা করি যে আমরা যারা মাগরিব থেকে অথবা আসর থেকে আমরা যারা বাচ্চাদের প্রশ্নোত্তর পর্বগুলো দেখেছি, শুনেছি, অনুভব করেছি অন্তরের কান থেকে, অন্তর থেকে যারা আমরা অনুভব করেছি, আমরা নিশ্চিত রূপে আমি এটা আশা করি যে আমরা এটা বুঝতে পারছি যে এই রকম একটা শিক্ষা ব্যবস্থার কতটা প্রয়োজন আছে আমাদের এলাকায়, প্রত্যেক এলাকায় বরং। এবং এই শিক্ষা ব্যবস্থার সঙ্গে আমাদের বাড়ির ছেলে মেয়েদেরকে সম্পৃক্ত করা, সংযুক্ত করা, সংশ্লিষ্ট করা কতটা গুরুত্বপূর্ণ এবং কতটা আবশ্যকীয়, এ ব্যাপারে নিশ্চিত রূপে আমরা বুঝতে পারছি, আমরা অনুভব করছি। আমি আশা করব এই মক্তবের প্রদর্শনী অনুষ্ঠান আজকে সম্পন্ন হবে আর কিছুক্ষণের মধ্যেই, এবং আগামীকাল সকাল থেকেই আমি আশা করব যে সমস্ত অভিভাবক এবং অভিভাবিকা যারা এখনো পর্যন্ত বিগত 1 বছর যাবৎ ছেলে মেয়েদেরকে, তাদের নাতি নাতনিদেরকে, তাদের বাড়ির ছোট ছোট ছেলে মেয়েদেরকে এখনো পর্যন্ত যারা এই মক্তবে ভর্তি করাননি কোনো কারণবশত, আমি আশাবাদী যে আগামীকাল থেকেই ইনশাআল্লাহ তারা তাদের ছেলে মেয়েদেরকে নিয়ে, বাড়ির বাচ্চাদেরকে নিয়ে এই মক্তবের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করবেন। এই মক্তবের শিক্ষক যিনি আছেন ইমাম সাহেব, তার সঙ্গে যোগাযোগ করবেন। যোগাযোগ করে নিজের বাড়ির ছেলে মেয়েদেরকে এই শিক্ষা ব্যবস্থার সঙ্গে, এই উন্নত শিক্ষা ব্যবস্থার সঙ্গে, এই উত্তম শিক্ষা ব্যবস্থার সঙ্গে ছেলে মেয়েদেরকে সম্পৃক্ত করে তাদেরকেও দিনই শিক্ষা শিক্ষিত হওয়ার সুযোগ দেবেন। এবং দিনই শিক্ষা যে তাদের মৌলিক অধিকার, দিনই শিক্ষা যে বাচ্চাদের মৌলিক অধিকার, তাদের জন্মগত যে অধিকার, এই অধিকার থেকে বাচ্চাদেরকে বঞ্চিত করবেন না। আমি মা বোনেদেরকে বলবো, আপনারা যেভাবে একগ্রতার সাথে, স্বতঃস্ফূর্তির সাথে যেভাবে আপনারা এই শীতের রাতে পিছনে, স্টেজের পিছনে বসে, আপনাদের নিজস্ব জায়গায় যেখানে বসার ব্যবস্থা করা হয়েছে সেখানে বসে এলসিডির মাধ্যমে আপনারা যে জলসা দেখছেন, বাচ্চাদের, ছোট্ট ছোট্ট বাচ্চাদের বিভিন্ন প্রদর্শন বা প্রশ্নোত্তর পর্ব আপনারা যে দেখছেন, আল্লাহ পাক আপনাদের আশাকে বসাকে কবুল করুন। দীর্ঘ 1 বছর যাবৎ নিশ্চিত রূপে আমি এটা বলতে পারি, এই বাচ্চারা যে প্রতিদিন নিয়মিত মক্তবে আসে, তাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন করে, পরিষ্কার পরিচ্ছন্ন ইউনিফর্ম পরিয়ে, তাদের ব্যাগ চেক করে তারা নির্দিষ্ট সময়ে তাদেরকে মক্তবে পাঠানোর পিছনে আপনাদেরই একমাত্র অবদান। এবং নির্দিষ্ট সময়ে মক্তব থেকে ফিরলো কিনা বাচ্চাটা, ছেলে বা মেয়েটা মক্তব থেকে নির্দিষ্ট সময়ে হেফাজতের সাথে ফিরলো কিনা, সে বিষয়ে আপনারাই ফিকির করেন, আপনারাই চিন্তিত হন, সে ব্যাপারে আপনারাই লক্ষ্য রাখেন। এই বাচ্চারা আজকের দিনে, আজকের বিগত 1 বছর যাবৎ এই মক্তবের মাধ্যমে যা কিছু শিখেছে, যা কিছু পড়েছে, যতটুকু শিক্ষা অর্জন এরা করেছে, এর পিছনে সম্পূর্ণ অবদান রয়েছে মায়েদের। বিশেষ করে আল্লাহ পাক আপনাদের এই অবদানকে কবুল করুন এবং আপনাদেরকে উত্তম প্রতিদান দান করুন। আপনাদের দুনিয়া ও আখিরাত সাজিয়ে দিন। আমি দোয়া করি, দিল থেকে দোয়া করি এই মায়েদের জন্য, এই এলাকার মায়েদের জন্য যারা তাদের ছেলে মেয়েদেরকে মক্তবে পাঠিয়ে সারা বছর তাদের পিছনে এক প্রকার পরিশ্রম করেছেন, সময় দিয়েছেন, তাদেরকে ইউনিফর্ম পরানো, আই কার্ড পরিয়ে, গলায় ব্যাগ টাঙিয়ে, ব্যাগ দিয়ে, ব্যাগের মধ্যে বই আছে কিনা, ডায়েরি আছে কিনা সেগুলো চেক করে তাদেরকে নিয়মিত প্রতিনিয়ত মক্তবে পাঠানো আপনারা যে করেছেন দীর্ঘ 1 বছর যাবৎ, এর উত্তম প্রতিদান ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাদেরকে আখিরাতেও দেবেন, দুনিয়াতেও দিচ্ছেন। আপনার ছেলে মেয়ে দিনদার হচ্ছে, এর দ্বারা ইনশাআল্লাহ আপনি লাভবান হবেন। আপনি আল্লাহ পাকের পাকড় থেকে, আল্লাহ পাকের আযাব থেকে, আল্লাহ পাকের প্রশ্ন থেকে আপনি বেঁচে যাবেন। আপনি বলতে পারবেন যে হে আল্লাহ, আমি আমার সাধ্য অনুযায়ী, আমি
আমি আমার যথাসাধ্য আমি আমার ছেলে বা মেয়েকে দিনী শিক্ষা আধুনিক শিক্ষার পাশাপাশি শুধু আধুনিক শিক্ষা দেই নেই, আধুনিক শিক্ষার ব্যবস্থা করিনি। আমি আমার সাধ্য মতো আমার এলাকায় দিনিয়াত মুনাজ্জাম মক্তব প্রতিষ্ঠিত হয়েছিল, সেই প্রতিষ্ঠিত মক্তবে আমি আমার ছেলে বা মেয়েকে ভর্তি করিয়ে আমি দিনী শিক্ষা দেওয়ার যে দায়িত্ব আমার উপরে দেওয়া হয়েছিল, সেই দায়িত্বটাও আমি যথাযথভাবে পালন করার চেষ্টা করেছি। ইনশাআল্লাহ আমরা আল্লাহ পাকের প্রশ্ন থেকে বেঁচে যাব। কিয়ামতের দিনে প্রত্যেক পিতামাতাকে অনেকগুলি প্রশ্ন করা হবে তার সন্তান সন্ততির প্রতি, তার সন্তান সন্ততির সংক্রান্ত অনেকগুলি প্রশ্ন করা হবে। তার মধ্যে একটা প্রশ্ন এটাও হবে, মাজা আল্লামতাহু ওয়া মাজা আদাবতা, হে পিতামাতা আমি যে তোমাকে সন্তান সন্ততি নামক যে নিয়ামত দিয়েছিলাম সেই নিয়ামতের কতটা কদরদানি করেছো, তুমি তাদেরকে কি কি শিক্ষা দিয়েছো? তাদেরকে ডাক্তার মাস্টার ব্যারিস্টার বানিয়েছো, না তাদেরকে আধুনিক দিনী শিক্ষায় শিক্ষিত করেছো? আমার ইসলামী আদেশ ও নির্দেশিকা সম্পর্কে তাদেরকে অবগত করেছো? তুমি কোন শিক্ষা তাদেরকে দিয়েছো? মাযা আল্লামতাহু, তুমি তাদেরকে কি শিক্ষা দিয়েছো? তাদেরকে ডাক্তার মাস্টার ব্যারিস্টার বানিয়েছো কিনা, তাদেরকে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পড়িয়েছো করেছো কিনা, এ ব্যাপারে প্রশ্ন হবে। আমি আপনি যারা মক্তবে বাচ্চাদেরকে ভর্তি করেছি, আমরা আল্লাহ পাকের এই প্রশ্নের উত্তরে বলতে পারবো, আল্লাহ আমি আমার এলাকায় দিনিয়াত মুনাজ্জাম মক্তবে আমার ছেলেকে বা মেয়েকে ভর্তি করে আমি দিনী শিক্ষায় তাদেরকে শিক্ষিত করার ব্যবস্থা করেছিলাম। আমরা বেঁচে যাবো ইনশাআল্লাহ। যেমন মনে রাখবেন, ছেলে মেয়ে আমার আপনার জন্য, সন্তান সন্ততি আমার আপনার জন্য আল্লাহ পাকের দান, অনেক বড় নিয়ামত। এটা কত বড় নিয়ামত! ছেলে মেয়ে, আমি আপনি যে আজকের অভিভাবক, আমি আপনি যে আজকের ছেলে মেয়ের পিতা মাতা, এটা যে আল্লাহ পাকের কত বড় নিয়ামত। তাদেরকে জিজ্ঞাসা করেন যারা দীর্ঘদিন দাম্পত্য জীবন যাপন করার পরেও নিঃসন্তান, যারা 10 বছর 5 বছর 7 বছর 8 বছর 12 বছর দাম্পত্য জীবন যাপন করছেন, তারপরেও তারা সন্তানের পিতামাতা হতে পারছেন না, ছেলে মেয়ে পাচ্ছেন না, নিঃসন্তান। তারা বিভিন্ন জায়গায় কবিরাজিদের কাছে, ডাক্তারদের কাছে, বিভিন্ন মৌলানা মৌলবীদের কাছে, বিভিন্ন চিকিৎসকের কাছে ছুটে বেড়াচ্ছেন, তারা সন্তান পাচ্ছে না। আমি আপনি আল্লাহ পাকের অশেষ মেহেরবানি, না চাওয়ায় আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সন্তান নামক নিয়ামত দিয়েছেন। কোরআনে পাকের মধ্যে বলা হয়েছে, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। মনে রেখো, তোমাদের জন্য ধন সম্পদ এবং তোমাদের সন্তান সন্ততি হলো তোমাদের জন্য বিপদের কারণ। যেমন মানুষের জন্য ধন সম্পদ বিপদের কারণ, ঠিক অনুরূপ ভাবে ছেলে মেয়ে সন্তান সন্ততি এরাও বিপদের কারণ। কখন? যদি আমরা আমাদের ছেলে মেয়েদেরকে দিন অনুযায়ী, ইসলামী আদেশ ও নির্দেশিকা অনুযায়ী যদি এদের প্রতিপালন না করতে পারি, তাহলে এই ছেলে মেয়েরাই আমার আপনার জন্য জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট হবে। আমার জীবনের পাপ নেকি কি আছে সেগুলো দেখা হবে না। এই ছেলে মেয়েরা যদি এদেরকে যদি দিনী শিক্ষা না দেওয়াই, এদেরকে যদি ইসলামী আদর্শে আদর্শবান না করি, এদেরকে যদি নবী চরিত্রে চরিত্রবান না করা হয়, এদের মধ্যে যদি মানবিক মূল্যবোধ সৃষ্টি করতে না পারি, এদের মধ্যে যদি উন্নত নৈতিকতা সৃষ্টি করে না যেতে পারি, তাহলে এই ছেলে মেয়েই আমার আপনার জন্য জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। এদের বদ আমল এবং বদ কিরদারের কারণে আমাকে আপনাকে জাহান্নামে যেতে হবে। এরা আমার আপনার জন্য বিপদের কারণ হবে। আর যদি এই ছেলে বা মেয়েকে আমরা যদি ইসলামী শিক্ষায় শিক্ষিত করি, এদেরকে যদি কোরআন ও হাদিস শেখাই, ইসলামী জীবন ব্যবস্থা শেখাই যদি এদেরকে, তাহলে ইনশাআল্লাহ আমি আপনি আমার আপনার জন্য এই ছেলে মেয়ে জান্নাতে যাওয়ার কারণ হবে। আমার আপনার জন্য এই ছেলে মেয়েগুলো জান্নাতে যাওয়ার কারণ হবে। এক হাদিসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু, যখন মানুষ মারা যায় তার সমস্ত আমলের দরজা বন্ধ করে দেওয়া হয়, ইল্লা মিন সালাসাতিন, কিন্তু 3টি আমল এমন আছে যদি কোনো মানুষ তার জীবদ্দশায় করে যেতে পারে, সেই 3টি আমলের সওয়াব সে কিয়ামত পর্যন্ত কবরে শুয়ে শুয়েও পেতে থাকবে। জীবিত অবস্থায়ও পাবে, মরে যাওয়ার পরে কিয়ামত পর্যন্ত কবরে শুয়ে শুয়েও পেতে থাকবে। সে 3টি আমলের মধ্যে একটি আমল হলো আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, যদি আমি আমার জীবদ্দশায় আমার 3টে 4টে 5টা ছেলে মেয়ে আল্লাহ পাক আমাকে দিয়েছে, আমি যদি তাদেরকে দিনদার বানিয়ে, নেক বানিয়ে, সৎ বানিয়ে যদি পৃথিবীতে রেখে যাই, তাহলে সেই ছেলে মেয়েগুলির যত নেক আমল হবে, তারা তাদের জীবনে যত নামাজ পড়বে, যত রোজা রাখবে, যত ইবাদত করবে, যত কল্যাণকর কাজ করবে, সমস্ত কাজের সমস্ত আমলের পূর্ণ সওয়াব আমি জীবিত অবস্থায়ও পাবো, আর মরে যাওয়ার পরে কবরে শুয়ে শুয়েও পাবো। আর কতদিন পেতে থাকবো? কিয়ামতের সকাল পর্যন্ত পেতে থাকবো। এই যে এক্ষুনি মনে করেন, এক্ষুনি আমরা প্রত্যেকে ঈশার নামাজ পড়েছি, আমার আপনার নামাজ কবুল হয়েছে কিনা? কোন মাইক আলাল আছে বুকে হাত দিয়ে বলতে পারবে যে আমার নামাজটা কবুল হয়েছে? আমিও বলতে পারবো না, আমি মুফতি সাহেব আমিও বলতে পারবো না যে আমার নামাজটা কবুল হয়েছে কিনা। তাহলে আমরা ব্যক্তিগতভাবে যে ইবাদতগুলো আল্লাহ পাকের তৌফিকে কম বেশি করছি, নামাজ পড়ছি, 5 ওয়াক্তের নামাজ কম বেশি যে পড়ছি, রোজা যে রাখছি, যতটুকু আল্লাহ পাক তৌফিক দিচ্ছে যে আমলগুলো করছি, সেই আমলগুলো আল্লাহ পাকের দরবারে কবুল হচ্ছে কিনা, তার পূর্ণ সওয়াব আমি আপনি পাবো কিনা, আমরা কেউ বুকে হাত দিয়ে বলতে পারবো না, কেউ বলতে পারবো না। কথা ঠিক বলছি না ভুল বলছি?
কেউ বলতে পারবো না যে আমার আমলগুলো আল্লাহ পাকের দরবারে কবুল হচ্ছে কিনা। যদি আল্লাহ পাক দয়া করেন, অনুগ্রহ করেন, যদি দয়া করে আমার আমলগুলোকে কবুল করে নিয়ে তার সওয়াব দেন, এটা আল্লাহ পাকের অনুগ্রহ, তার দান, তার এহসান হবে। কারণ আমার নামাজ তেমন না যেমন আল্লাহ নামাজ পড়তে বলেছে, আমার আমলগুলো তেমন না যেমন আমার আল্লাহ পাক আমাকে আমল করতে বলেছে, আমার রোজা তেমন না যেমন আল্লাহ পাক আমাকে রোজা রাখতে বলেছে। আমি তো সেভাবে আমল করতেই পারি না, তো সেই আমলের কোনো বিনিময়ে কোনো প্রতিদানের প্রত্যাশা আমার কি করে থাকবে। কিন্তু আমার আপনার দ্বারা যে বাচ্চাগুলো তৈরি হয়ে যাচ্ছে, আমার আপনার একটু 150 টাকা দেওয়ার কারণে, একটু মেহনত করার কারণে, একটু সময় দেওয়ার কারণে, একটু এই বাচ্চাদেরকে মক্তবে ভর্তি করে দেওয়ার কারণে, এদের পড়াশোনার ব্যাপারে, শিক্ষা দীক্ষার ব্যাপারে, ইসলামী শিক্ষা দীক্ষার ব্যাপারে একটু ভাবার কারণে এই যে বাচ্চাগুলো তৈরি হয়ে যাচ্ছে, এদের পূর্ণ আমলের সওয়াবগুলো আমি আপনি পাবো, এ ব্যাপারে কিন্তু নিশ্চিত, কোনো সন্দেহ নেই। এ বাচ্চারা নামাজ পড়লে এদের নামাজটা এদের হকে কবুল হবে কিনা তার কোনো নিশ্চয়তা নেই, কিন্তু এর নামাজের পূর্ণ সওয়াব আমি পাবো। এই যে বাচ্চাটা পরবর্তীতে রোজা রাখবে, রোজাটা এর হকে কবুল হবে কিনা, সেই রোজার সওয়াবটা এ নিজে পাবে কিনা তার কোনো নিশ্চয়তা নেই, কিন্তু এর রোজা রাখার পূর্ণাঙ্গ সওয়াব আমি পাবো, এতে কোনো সন্দেহ নেই। বুঝতে পারছি? তাহলে এগুলো আমার আপনার জন্য, আমরা পৃথিবীতে এসেছি আখিরাত কামানোর জন্য। পৃথিবীতে আমরা এজন্যই এসেছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জায়গায় বলেন, আদ-দুনিয়া মাজরাতুল আখিরাহ, দুনিয়া হলো আখিরাতের জন্য ক্ষেত স্বরূপ। এখানে আমরা যেমন বীজ বপন করব, তেমন ফসল কি আমরা সেখানে পাবো। আমরা আখিরাত কামাতেই পৃথিবীতে এসেছি, আখিরাত কামানোর জন্যই আল্লাহ পাক আমাকে আপনাকে পৃথিবীতে পাঠিয়েছে। আমরা আখিরাত ছাড়া দুনিয়া কামাতে আসিনি। দুনিয়াতে থাকতে হলে আমাকে উপার্জন করতে হবে, আমার প্রয়োজন আছে, আমার বিবি বাচ্চার ভরণ পোষণ করতে হবে, আমাকে আমার স্বামী সংসার করতে হবে, শ্বশুর শাশুড়ির খিদমত করতে হবে, এগুলো প্রয়োজন মাত্র, এগুলো উদ্দেশ্য না। উদ্দেশ্য হলো নেক আমল করে আল্লাহ পাককে সন্তুষ্ট করে জাহান্নাম থেকে নিজেকে বাঁচিয়ে জান্নাতের অধিকারী হওয়া, এটা হলো যুব পৃথিবীতে আসার উদ্দেশ্য। নেক আমল করে আল্লাহ পাককে সন্তুষ্টি অর্জন করা এবং জাহান্নাম থেকে নিজেকে বাঁচিয়ে জান্নাতের অধিকারী নিজেকে বানানো, এটা হলো পৃথিবীতে আসার আমার আপনার উদ্দেশ্য। সেই কাজটা সহজ হয়ে যাবে যদি আমরা যদি একটু বাচ্চাদেরকে তৈরি করতে পারি। আমার আপনার দ্বারা যদি বাচ্চাগুলো তৈরি হয়, আজকের দিনে যে সমস্ত ছোট্ট ছোট্ট বাচ্চারা, কচিকাঁচা বাচ্চারা বসে আছে, আগামী 10 বছর পরে এরাই হবে সমাজের ধারক বাহক, এরাই হবে সমাজ পরিচালক, এরাই সমাজের বিভিন্ন পদে অধিষ্ঠিত হবে, এরাই হবে সমাজের মেন লিডার, এরাই হবে সমাজের নেতৃত্ব স্থানীয় ব্যক্তিত্ব। পরবর্তীতে এরাই সমাজ পরিচালনা করবে। আমি আপনি তখন বিছান সজ্জা হয়ে যাব অথবা কবরে চলে যাব। এদের মধ্যে যদি আমরা দিন দিয়ে দিতে পারি, এদের মধ্যে যদি আমরা মানবিক মূল্যবোধ সৃষ্টি করে দিতে পারি, এদের মধ্যে যদি আমরা দ্বীনি নৈতিকতা সৃষ্টি করে দিতে পারি, এদের মধ্যে যদি আমরা আল্লাহ পাকের ভয় সৃষ্টি করে দিতে পারি, এদের মধ্যে যদি আমরা দ্বীনি শিক্ষা দিয়ে দিতে পারি, ইনশাআল্লাহ আগামী 10 বছর পরে পুরো এলাকাটা দ্বীনি পরিবেশে পরিণত হবে। বোঝাতে পারছি? আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দিক। এই মুনাজ্জাম মক্তবকে আমরা এতগুলো মানুষ এখানে আছি, এই এলাকায় আমার মাইকের আওয়াজ কতদূর পর্যন্ত যাচ্ছে আমি জানি না। আমি অনুনয়ের সাথে অনুরোধ করব আপনাদের কাছে, সকলে মিলে এই মক্তবটাকে আরো সুন্দর করার চেষ্টা করি আসুন, এই মক্তবটাকে আরো উন্নত করার চেষ্টা করি আসুন, এই মক্তবকে বাচ্চাদের দ্বারা ভরে দেই আসুন। আপনারা শুনে অবাক হবেন, পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় মাদ্রাসা কোনটি? সেই মাদ্রাসার সর্বাধিক ছাত্র সংখ্যা কত? এই মুহূর্তে আমার জানা মতে সম্ভবত সবচেয়ে বেশি ছাত্র সংখ্যা আছে পাঁশকুড়াতে, কনকপুর মাদ্রাসা পাঁশকুড়াতে সর্বাধিক ছাত্র সংখ্যা আমার জানা মতে, বাকি অন্য কোথাও বুড়িপুকুর বা জামপুর হতে পারে। সর্বাধিক ছাত্র সংখ্যা আমার জানা মতে পাঁশকুড়াতে সম্ভবত 1200 জন ছাত্র আছে। কতজন? 1200 জন। আপনারা শুনে অবাক হবেন, দিনিয়াত মুনাজ্জাম মক্তবে সর্বাধিক মক্তবে ছাত্র সংখ্যা সবচেয়ে বেশি কত হতে পারে? অনুমান করেন কত হতে পারে? 50, 60, 100, 200, 300, 400, কত? একটা মুনাজ্জাম মক্তবে 900 ছাত্র পড়ছে। কতজন? 900 ছাত্র মক্তবে পড়ছে, মাদ্রাসা না, মসজিদে। 8 জন শিক্ষক পড়ান, 900 জন ছাত্র পড়ে। আরো একটা মক্তব আছে, সেখানে 1200 ছাত্র পড়ে। কতজন? 1200 ছাত্র পড়ে। একটা মসজিদে 10 জন শিক্ষক থাকেন, 10 জন। আর সেখানে একের পর এক ব্যাচ আসে, পড়তে চলে যায়, ব্যাচ আসে, পড়ে চলে যায়। একটা টাইম 10টা ক্লাস চলে। কয়টা ক্লাস? একটা টাইম 10টা ক্লাস চলে। ফজরের পর থেকে নিয়ে রাত 10টা পর্যন্ত কন্টিনিউ সারাক্ষণ মসজিদে বাচ্চাদের আসা যাওয়া চলছে। একদল আসছে, একদল যাচ্ছে, একদল আসছে, একদল যাচ্ছে, সারাক্ষণ মসজিদে পঠন পাঠন চলছে। মেটিয়াপুরের কথা বলছি, মেটিয়াপুরে কয়েকটা মক্তব এমন আছে 400-500 ছাত্র আছে, এরকম মক্তব তো অহরহ আছে। দিনিয়াত মুনাজ্জাম মক্তব 400-500 ছাত্রকে নিয়ে চলছে, এরকম মক্তব তো অগণিত, অনেকগুলি আছে।
800 জন ছাত্র পড়ছে, 900 জন ছাত্র পড়ছে, 1200 ছাত্রছাত্রী পড়ছে দিনিয়াত মুনাজ্জাম মক্তবে, যারা স্কুলে পড়ে। এরকম ছেলেমেয়েরা 1 ঘন্টার জন্য দিনিয়াত পড়তে আসে একটা মক্তবে, সেখানে 1200 জন ছাত্র পড়ছে। একটা মসজিদে একটা ইমাম, একজন ইমাম আর একজন মুয়াজ্জিনকে রাখতেই আমরা হিমশিম খেয়ে যাচ্ছি। একজন ইমাম আর একটা মুয়াজ্জিন সাহেবকে রেখে তাদের থাকা খাওয়ার ব্যবস্থা করা এবং তাদের উপযুক্ত বেতন দিতেই আমরা হিমশিম খেয়ে যাচ্ছি পুরো গ্রামবাসী বৃন্দ। একটা মসজিদে ইমাম সাহেব আর মুয়াজ্জিন সাহেব ছাড়া অতিরিক্ত 10 জন শিক্ষককে রাখা হয়েছে এবং প্রত্যেকের পর্যাপ্ত উপযুক্ত বেতনের ব্যবস্থা করা হয়েছে, প্রত্যেকে থাকা খাওয়ার ব্যবস্থা করা হয়েছে এবং তাদের মাধ্যমে এলাকার 1200 জন ছাত্রছাত্রীকে প্রতিদিন 24 ঘন্টার মধ্যে তাদেরকে দিনী শিক্ষা দেওয়া হচ্ছে। তাদেরকে যারা স্কুলে পড়াশোনা করছে, মাদ্রাসা না, যারা স্কুলে পড়ছে তাদেরকে প্রতিদিন পড়ানো হচ্ছে 1200 জন ছাত্রছাত্রীকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে তিনি যে মসজিদ নির্মাণ করেছিলেন, মসজিদে নববী নামে যে মসজিদটি পরিচিত, আমরা কম বেশি সবাই জানি। মসজিদে নববীতে প্রধান 4টি কাজ হতো: দাওয়াত, তালিম, ইবাদত, খিদমত। আমাদের মসজিদগুলোতে আজ কোন রকম ভাবে ইবাদত হয়, বাকি 3টি হয় না। আমাদের মসজিদগুলোতে কোন রকমে কি হয়? ইবাদত হয়। কোন রকমে এজন্য বলছি, এই যে মসজিদে আমরা নামাজ পড়ে আসলাম, এই মসজিদের অন্তর্গত 200 জন বাড়ি, 200 জন বাড়িতে মিনিমাম 200টা পুরুষ তো আছে। 200টা বাড়িতে আমি কম করে বলছি, এর চেয়ে কম তো হবে না। 200টা বাড়িতে 200টা পুরুষ তো আছে। ইশার নামাজে কতজন মুসল্লি ছিল? জুম্মার দিনে ভরে যাবে না? যাবে না। তাহলে আংশিক নামাজ, কোন রকমের নামাজ আমি বলবো। আর প্রত্যেক 5 ওয়াক্তের নামাজ সকলের জন্য তো ফরজ। এই এলাকায় যদি 200 বাড়ি হয় তাহলে 200 জন পুরুষ আছে। ইশার নামাজে 200 জন মুসল্লি কোথায় পেলাম আমি দেখতে? কেন তাদের উপর ইশার নামাজ নেই? তাহলে আমি যেটা বললাম যে আমাদের মসজিদগুলোতে কোন রকম ইবাদতটুকু হচ্ছে, কোন রকম। বাকি 3টি কাজ: দাওয়াতের কাজ, তালিমের কাজ। তালিম মনে করি আমরা কিছু মানুষ আছি যারা মনে করি তালিম মানে কোন একটা কিতাব পড়ে দেওয়া, বাকি 10-12 জন বসে বসে শুনে নেবে, একজন কিতাব পড়ে দেবে। এটা তালিম না। তালিম মানে পঠন পাঠন, তালিম মানে শিক্ষক ছাত্র, তালিম মানে শেখানো। এই যে পঠন পাঠন যে ব্যবস্থা, এটা আমাদের মসজিদে কোথায় আছে? আর যদি থাকে, আমি এখন এই বিষয়ে কথা বললে আপনারা বুঝতে পারবেন আমার কথা বলার আর পরিস্থিতি এই মুহূর্তে আর নেই। যেটাকে আমরা মক্তব মনে করছি বা শেখানো মনে করছি, সেটা আদৌ শেখানো না। বিশ্বের শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে একবার নজর দিয়ে দেখেন, আমরা মক্তব যেটাকে মক্তব মনে করছি সেটা আসলে মক্তব কিনা আপনি নিজেই বলতে পারবেন সেটা আসলে মক্তব কিনা। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দিক। কয়েকটা প্রোগ্রাম মাত্র বাকি আছে। এখনো পর্যন্ত অনেকগুলি চেয়ার খালি আছে। আমি ইশার আগে দেখছিলাম সমস্ত চেয়ারগুলি ভরে ছিল, আমি খুব সন্তুষ্ট ছিলাম, খুব আনন্দ পাচ্ছিলাম। কিন্তু এখন দেখছি অনেকগুলি চেয়ার খালি আছে। জানি না কেন তারা আসছেন না, কেন তারা চলে গেছেন। শীত বাড়ছে, সম্ভবত শীতের কারণে চলে গেছেন। একটু কষ্ট করলে যদি বাচ্চারা একটু উৎসাহিত হতো, সফলতার সাথে প্রোগ্রামটাকে আমরা সম্পন্ন করতাম। অনেকগুলি প্রাইজ সামনে রাখা আছে, বাচ্চাদেরকে দেওয়া হবে ইনশাআল্লাহ। সংক্ষিপ্ত দুয়ার মাধ্যমে অনুষ্ঠানটা সম্পূর্ণ করা হবে ইনশাআল্লাহ। আমি আশা করব যারা এখনো পর্যন্ত আওয়াজ শুনছেন আমার, আসেননি, তারা খুব শীঘ্রই চলে আসবেন। এখন আপনাদের সামনে জানাজার নামাজ। আমাদের প্রত্যেকের জানাজা হবে না? হবে না? আমরা একদিন মৃত্যুবরণ করব না? করব না? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে বলেন প্রত্যেক প্রাণীকে একদিন নিষ্প্রাণ হতে হবে, প্রত্যেক প্রাণীকে একদিন প্রাণহীন হতে হবে। আমরা প্রত্যেকে একদিন মৃত্যুবরণ করব এবং আমরা মারা গেলে আমাদের জানাজা হবে। আমাদের জানাজা, আমরা যারা বাপেরা আছি, যদি আমার জানাজা আমার ছেলে পড়ায়, সেটা আমার জন্য সৌভাগ্যের বিষয় না। আমার জানাজা যদি আমার ছেলে পড়ায়, আমার জানাজা যদি আমার নাতি পড়ায়, সেটা আমার জন্য আনন্দের না? আনন্দের না। কারণ আমার জানাজাতে যদি আমার ছেলে বা আমার নাতি পড়ায়, সে যে অন্তর থেকে, জানাজার নামাজ মানেই তো দোয়া করা। আমার ছেলে বা নাতি যদি আমার জন্য জানাজা পড়ে, ইমামতি করে, আর তার অন্তর থেকে যে দোয়াটা বের হবে, সেটা ইমাম সাহেবের বের হবে না। জানাজার নামাজ যে আমাদের বাচ্চারা, দিনিয়াত মুনাজ্জাম মক্তবের বাচ্চারা, আলহামদুলিল্লাহ দিনিয়াত মুনাজ্জাম মক্তবের ছেলে মেয়েরা, এরা জানাজার নামাজও পড়াতে পারে, সে যোগ্যতাও এদেরকে এখানে তৈরি করা হচ্ছে। এখন প্র্যাকটিক্যাল একটা জানাজার নামাজের ডেমো আপনাদেরকে করে দেখাবে বাচ্চারা, যে এরা নামাজ পড়াতে পারবে কিনা। এরা আগামী দিনে যারা মুরব্বী আছে, আল্লাহ না করুক তাদেরকে নেক হায়াত আল্লাহ পাক দিক। যদি তারা মারা যায়, মারা তো যেতেই হবে সবাইকে, আল্লাহ না করুক তাদের নেক হায়াত দিক আল্লাহ পাক। তো জানাজা এরা পড়াতে পারবে ইনশাআল্লাহ। তার একটা ডেমো এখানে বাচ্চারা করে দেখাবে কিভাবে জানাজা পড়ানো হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটি বিশেষ ঘোষণা,
জনাব আব্দুল খালেক সাহেব আজ ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরহুমের জানাজার নামাজ এক্ষুনি আরম্ভ হবে ইনশাআল্লাহ। ধরছি। আল্লাহু আকবার। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া জাল্লা সানাউকা ওয়া লা ইলাহা গায়রুক। আল্লাহু আকবার। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الله أكبر. اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا. اللهم من أحييته منا فأحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان. الله أكبر. السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পড়াতে পারবে না জানাজা? এখানে মনে হচ্ছে ওখানে বসে বসে অনেক মন্তব্য করা যায়। হ্যাঁ, এখানে এসে মাইকের সামনে যখন মানুষের এত মাথা দেখতে পাবো না, সব কি হয়ে যাবে? আওয়াজের মধ্যে প্রকম্পিত ভাব আসবে, পায়ে প্রকম্পন হবে, সব ভুলে যাবে মানুষ। তো এই বাচ্চারা, ছোট ছোট বাচ্চারা, ইনশাআল্লাহ আল্লাহ পাক এদেরকে আরো কবুল করুক, এদেরকে আরো তারাক্কি দিক, আরো উন্নত হোক ইনশাআল্লাহ, এরা আরো শিক্ষায় শিক্ষিত হোক, এদের মনোবল বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ। এবছর জলসায়, এবছর প্রদর্শনীতে এরা যেভাবে পারফর্ম করেছে, আমি সত্যি খুব অত্যন্ত ভাবে আমি খুশি, দিল থেকে সন্তুষ্ট। প্রথম বছরের জলসা বাচ্চারা যেভাবে করে স্টেজে পারফর্ম করছে বা আমার প্রশ্নের উত্তর দিচ্ছে, আমি একজন নতুন মানুষ, আমাকে কোনো সময় হয়তো এরা দেখেনি, নতুন একটা চেহারা, আমি যেভাবে কথা বলছি আমার হয়তো ভাষাও অনেকে বুঝতে পারছে না, তো তারপরেও যেভাবে এটা নির্ভয়ে, নিঃসংকোচে, উইদাউট এনি হেজিটেশন এরা যেভাবে পারফর্ম করেছে, আগামী বছর ইনশাআল্লাহ এর থেকে আরো সুন্দর করবে, উন্নত ভাবে প্রোগ্রাম করবে ইনশাআল্লাহ, আমি আশাবাদী। আল্লাহ পাক এই বাচ্চাদেরকে কবুল করুক। এখন জানাজার নামাজের ডেমো হওয়ার পর এখন পর্দার বিষয়ে একটি মোকালামা, পর্দার গুরুত্ব, পর্দার প্রয়োজনীয়তা, মা বোনেদের উপরে যে পর্দা আছে, পর্দার গুরুত্ব আছে,
পর্দা ফরজ মা বোনেদের উপরে। তো পর্দার গুরুত্ব ও প্রয়োজনীয়তা সম্পর্কে একটি মোকালামা বলতে পারেন, আমরা পরিভাষায় এটাকে মোকালামা বলি। মোকালামা আমরা পরিভাষায় এটাকে নাটক বলতে পারি। কথোপকথনের মাধ্যমে এরা একটু বোঝানোর চেষ্টা করবে একটা অভিনয়ের মাধ্যমে যে পর্দার প্রয়োজনীয়তা এবং গুরুত্ব কতটা, সেটা ইনশাআল্লাহ এরা আমাদেরকে বোঝানোর চেষ্টা করবে। এই দুজন ছাত্রী এখানে আসছে। তার আগে এরা মোকালামা শুরু করবে, কথোপকথন শুরু করবে, তার আগে আমি আপনাদের সামনে একটা ঘোষণা করি। সেটা হলো, আজকের দিনে একজন ছাত্রী বা মেয়ে 9 বছর বয়স হয়ে যাওয়া মানে সে মহিলার খাতায় চলে গেছে, সে মহিলাদের অন্তর্ভুক্ত। কয় বছর বয়সে? 9 বছর। 9 বছর পরে দিনিয়াত মুনাজ্জাম মক্তবের সিস্টেম অনুযায়ী, দিনিয়াত মুনাজ্জাম মক্তবে কোন ছাত্রী 9 বছর ঊর্ধ্ব বয়সী ছাত্রী কোন পুরুষ শিক্ষকের কাছে মক্তবে পড়বে না। ভালো করে শুনে নেন, যারা মক্তবের জিম্মেদার আছেন তারাও শুনে নিন, শিক্ষক যারা আছেন তারাও শুনে নিন, যারা গার্জেন আছেন তারাও শুনে নিন। 9 বছর ঊর্ধ্ব বয়সী কোন ছাত্রী, 9 বছর ঊর্ধ্ব বয়সী কোন ছাত্রী দিনিয়াত মুনাজ্জাম মক্তবে মসজিদে এসে পুরুষের কাছে, হুজুরের কাছে এসে দিনিয়াত মুনাজ্জাম মক্তবের মাধ্যমে দিন শিখতে পারবে না। সে অনুমতি না শরীয়ত দিয়েছে, না দিনিয়াত মুনাজ্জাম মক্তব সে অনুমতি দিয়েছে। অতএব 9 বছর পর্যন্ত ছেলে মেয়ে উভয় মক্তবে পড়তে পারে। 9 বছরের পরে ছেলেরা পড়বে মসজিদে হুজুরের কাছে, কিন্তু মেয়েরা মক্তবে আর পড়বে না। তার জন্য ব্যবস্থা কি? তার জন্য ব্যবস্থা হলো মহিলা মক্তবের ব্যবস্থা করা, মহিলা মক্তব প্রতিষ্ঠা করা। মসজিদের বাইরে কোনো এক জায়গায়, কোনো একটা রুমে, কোনো একটা ঘরে মহিলা শিক্ষিকা রেখে, পাড়ায় যদি কোনো হাফিজা বা কোনো আলিমা যদি কেউ থাকে, কারো বৌমা অন্য জায়গায় থেকে বিয়ে হয়ে এসে গেছে, এরকম মেয়ে হলে ভালো, যার পরবর্তীতে বিয়ে হয়ে অন্য কোথাও চলে না যাবে, এরকম অন্য কোথাও থেকে বিয়ে হয়ে এখানে এসছে, আপনাদের পাড়ায় এলাকায় আছে, কারো বৌমা এখানেই থাকবে সে যদি হাফেজা অথবা আলিমা হয়, তার দ্বারাই মক্তব শুরু করানো যেতে পারে। তাকে প্রশিক্ষণ করাতে হবে। দিনিয়াত মুনাজ্জাম মক্তবের মহিলাদের প্রশিক্ষণ হয়। এই মুহূর্তে মহিলাদের প্রশিক্ষণ এখন নেই, রমজানের পরে ইনশাআল্লাহ মহিলা শিক্ষিকাদের প্রশিক্ষণ হবে। তো সেখানে আপনাদের বাড়ির আশেপাশে যদি কোনো বৌমা এরকম থাকেন, যিনি মাদ্রাসায় পড়েছেন, হাফিজা অথবা আলিমা মাদ্রাসায় পড়েছেন, তো তার সঙ্গে যোগাযোগ করে তাকে রাজি করিয়ে যদি করাতে পারেন, তাকে সেন্টারে পাঠিয়ে একটা প্রশিক্ষণ হয়, প্রশিক্ষণ তাকে করিয়ে তার কাছে এলাকায় যত 9 বছর থেকে নিয়ে 80-100 পর্যন্ত যত মা বোনেরা আছেন সবাই তার কাছে দিনিয়াত মুনাজ্জাম মক্তবি পড়বে। পুরুষ আর 7 বছর বয়সে ভর্তি হয়েছিল, 8-9 পর্যন্ত বাচ্চারা মেয়েটা মক্তবে পড়লো। যেই 9 হয়ে যাবে তাকে কোথায় পাঠিয়ে দিতে হবে, শিক্ষা করতে হবে? মহিলা মক্তবে। মনে করেন হুজুরের কাছে ক্লাস 1, 2, 3 পড়েছে, তার বয়স হয়ে গেছে 9, এবার তাকে পাঠিয়ে দিতে হবে মহিলা শিক্ষিকার কাছে মহিলা মক্তবে। সেখানে গিয়ে পড়বে কয়? 4 এবং 5, 4 এবং 5, ক্লাস 4 এবং 5 ওখানে গিয়ে পড়বে মহিলা শিক্ষিকার কাছে। এরকম পুরো ব্যবস্থা আছে। আমি ঘোষণা করে যাচ্ছি, আমরা এ ব্যাপারে ইনশাআল্লাহ লক্ষ্য রাখবো। যারা 9 বছর হয়ে গেছে তাদেরকে বাদ দেব, তাদের জন্য মহিলা মক্তবের ব্যাপারে ফিকির করব। ভাবলে সব হবে, যদি আমরা চেষ্টা করি সব ব্যবস্থা হয়ে যাবে। ভাবো কোথায় মেয়ে আছে, কি করে পাবো, জায়গা কোথায় পাবো। ভাই আমাকে কিছু করতে হবে না, আমার দায়িত্ব হলো শুধু ভাবা, একটু চেষ্টা করা। নাতিজা কার হাতে? সে করবে, সে ঠিক ব্যবস্থা করে দেবে। জায়গা কোথায় হবে ব্যবস্থা সেই করে দেবে। কে মহিলা শিক্ষিকা পাবো, কোথায় পাবো, কিভাবে পাবো, সে ব্যবস্থা করে দেবে। আমাদের কাজ হলো একটু ভাববো, আমরা চেষ্টা করব। সহযোগিতার জন্য আমরা বাংলা দিনিয়া সেন্টার আপনাদের পাশে আছি, যেমন লাগবে আমরা করবো ইনশাআল্লাহ। কিন্তু মাথায় রাখতে হবে 9 বছরের পরে কোনো পুরুষ শিক্ষকের কাছে মহিলাকে পড়ানো যাবে না। 9 বছর পরে কোনো মহিলাকে মসজিদে পাঠিয়ে পড়ানো যাবে না। এতে দিন শেখানোর জায়গায় আরো কি হবে, অঘটন ঘটার সুযোগ আজকের দিনে পরিবেশ এমনিতেই। তো সেই জন্য শরীয়ত নিষেধ করে এটা। 9 বছর হয়ে গেছে মানে সে মহিলার খাতায় চলে গেছে, আর তাকে পুরুষের কাছে পড়াবো না। আমরা লক্ষ্য রাখবো ইনশাআল্লাহ এই বিষয়ে। আমি কথাটা এই জন্য বললাম, কিছু কিছু ছাত্রী আপনাদের বক্তব্য এমন আছে, তারা তো নিকাব পরে আছে, আমি ঠিক বুঝতেও পারছি না বয়স কিরকম, কিন্তু ক্লাস 7 পড়ছে মানে 7 + 5, 7 + 5 কয় বছর হয় বোঝাতে পারছি কি? মানে 9 থেকে বেশি হয়ে গেছে। 9 থেকে ক্লাস 8 পড়ছে, তার মানে 8 + 5। আমি অনুমান করেছি কিছু ছাত্রী এমন আছে যারা 9 ঊর্ধ্বে, 9 বছরের ঊর্ধ্বে। তো দিনিয়াত সিস্টেম অনুযায়ী 9 বছরের ঊর্ধ্ব বয়সী কোনো ছাত্রীকে মক্তবে রাখা যাবে না, এবং শরীয়তের আদেশও 9 বছরের ঊর্ধ্বে কোনো ছাত্রী পুরুষ শিক্ষকের কাছে পড়বে না। 9 বছর হয়ে গেছে, এবার তার জন্য পর্দা করা জরুরি। সে কোনো মহিলা শিক্ষিকার মাধ্যমে মহিলা মক্তবে পড়বে ইনশাআল্লাহ। দিন শিখতে হবে কিন্তু মহিলা শিক্ষিকার মাধ্যমে। এবার এটা কঠিন একটু, পুরুষের থেকে মেয়েদের ব্যবস্থা করা একটু কঠিন। আমাদের পশ্চিমবঙ্গে পুরুষ মাদ্রাসা অনেক আছে, কিন্তু মহিলা মাদ্রাসা কয়টা আছে? খুব কম। তারপরে মহিলারা সাধারণত মাদ্রাসায় পড়ার পরে তারা যখন ফারিগ হয়ে যায়, পড়াশোনা শেষ করে বিয়ে শাদী হয়ে গেলে, অনেক এমন বাড়িতে বিয়ে হয়েছে শ্বশুর শাশুড়ি চাইছে না যে কোথাও পড়া।
মানে স্বামী চাইছে না যে সে কোথাও পড়া, শ্বশুর শাশুড়ি স্বামী তারা চাইছে সংসার করুক, কোনো জায়গায় পড়ানো চলবে না। তো অনেক মহিলারা এমন আছে যারা পড়াতে পারে না, মানে পড়াতে পারবে, যোগ্যতা আছে, কিন্তু তাদেরকে পড়ানোর সুযোগ দেওয়া হয় না। সেই জন্য মহিলা মক্তবের জন্য শিক্ষক পাওয়া, শিক্ষকের ব্যবস্থা, শিক্ষিকার ব্যবস্থা করা, এটা একটু কঠিন কাজ, কিন্তু ভাবলে ইনশাল্লাহ সেটাও সহজ। যদি একটু চেষ্টা করি আমরা, সেটাও ইনশাআল্লাহ হয়ে যাবে। তার জন্য আমরা বাংলা দিনিয়াত সেন্টারের পক্ষ থেকে একটা কলেজ করেছি ডিএমসি নামে, ডিএমসি, দিনিয়াত মুআল্লিমা কলেজ। মুআল্লিমা মানে শিক্ষিকা। সেখানে আমরা উচ্চ মাধ্যমিক পাস ছাত্রীদেরকে ভর্তি নেই। যে মেয়েটা স্কুলে উচ্চ মাধ্যমিক দিয়েছে, উচ্চ মাধ্যমিকে ভালো নম্বরে পাস করেছে, এমন ছাত্রীকে সেখানে ভর্তি নেওয়া হয় আবাসিক ভাবে। সেখানে সে 2 বছর থাকে, 2 বছরের কোর্স। 2 বছরে তাকে পুরো কোরআন শেখানো হয়, হাদিস শেখানো হয়, মোটামুটি 2 বছরে তাকে এত যোগ্য বানিয়ে দেওয়া হয় সে যে কোনো জায়গায় দিনিয়াত মুনাজ্জাম মক্তবে পড়াতে পারবে। সে যে কোনো জায়গায় দিনিয়াত মুনাজ্জাম মক্তবে শিক্ষকতা করতে পারে। দিনিয়াত মুনাজ্জাম মক্তবের অনেকগুলি কোর্স আছে, প্রি প্রাইমারি কোর্স আছে, প্রাইমারি কোর্স আছে, ভেকেশন কোর্স আছে, মাধ্যমিক কোর্স আছে, অতিরিক্ত কোর্স আছে, মুআল্লিম কোর্স আছে, অনেকগুলি কোর্স আছে। তো সেই ছাত্রী 2 বছর দিনিয়াত মুনাজ্জাম মক্তবে যদি ডিএমসি তে কলেজে পড়ে নেয়, তাহলে সে যে কোনো জায়গায় দিনিয়াত মুনাজ্জাম মক্তবে শিক্ষকতা করতে পারে। আমি ঘোষণাটা এজন্য করলাম, হয়তো আপনাদের মধ্যে অনেকে এমন আছেন যাদের মেয়ে এবছর উচ্চ মাধ্যমিক দিল বা দেবে আগামী বছর। তারা হয়তো ভাবছেন যে আমি আমার মেয়েকে কলেজে পড়াবো না, মেয়ে বড় হয়ে গেছে, আমি কলেজে পড়াবো না। তো তাদের জন্য খুশখবরি, তারা মেয়েদের কোথায় দিতে পারে? এই মুহূর্তে আমাদের ডিএমসি যে দিনিয়াত মুআল্লিমা কলেজ আছে, পুরো পশ্চিমবঙ্গে 4টি ব্রাঞ্চ আছে। মেন ব্রাঞ্চ আমাদের হাওড়াতে আছে, সাঁতরাগাছিতে মেন ব্রাঞ্চ। সেখানে এই মুহূর্তে 200 জন ছাত্রছাত্রী পড়ছে। আলহামদুলিল্লাহ, প্রতি বছর প্রায় 100 জন ছাত্রছাত্রী সেখান থেকে বের হয়। তারা যেখানে বিয়ে হয়, তারা সেখানে গিয়ে মক্তব খোলে, মহিলা মক্তব চালু হয়। সে মহিলা মক্তবে সেই এলাকার মা বোনেরা আলহামদুলিল্লাহ দিন শেখার সুযোগ পাচ্ছে। আমরা আমাদের মতো করে সাধ্যমতো চেষ্টা করছি। আপনারাও যদি চান, আপনাদের এলাকায় কোনো মেয়ে এমন আছে যাকে উচ্চ মাধ্যমিক পড়ানো আছে, তাকে সেখানে ভর্তি করতে পারেন। সে 2 বছর পরে আপনাদের এলাকায় এসে শিক্ষিকা হতে পারে। এ ব্যাপারে আপনারা ভাবতে পারেন। আমি কথাটা এই জন্য বললাম, শিক্ষিকা কোথায় পাবো, তো তার একটা বিকল্প আমি বললাম। আল্লাহ পাক আমাদেরকে দিক আমল করার তৌফিক দিক। এখন পর্দা সম্পর্কে, গুরুত্বপূর্ণ পর্দা সম্পর্কে একটা মোকালামা বাচ্চিরা করছে। আসসালামু আলাইকুম। আমরা আপনাদের খিদমতে আল্লাহর হুকুমে পর্দা নিয়ে একটি মোকালামা পেশ করছি। এই যে বোন, আপনি যে দিনিয়াত মক্তবে পড়েন, আপনাকে একটা প্রশ্ন করব। হ্যাঁ, কি প্রশ্ন করবেন, করুন। আপনারা যে ফতোয়া দেন মেয়েদের সৌন্দর্য লুকিয়ে রাখতে হয়, পর পুরুষদের দেখিয়ে বেড়ানো যাবে না, এটা কি বেশি বাড়াবাড়ি হচ্ছে না? আচ্ছা বলেন তো, মেয়েদের সৌন্দর্য যদি লুকিয়েই রাখতে হবে, তবে খুদা মেয়েদের কেন এত সৌন্দর্য দিলেন? মামুনি বলছি, আগে বলো তোমার হাতে ওটা কি, এবং তুমি এমন কচ্ছপের মতো হাঁটছো কেন? ওগুলো ডিম, জোরে হাঁটলে তো ভেঙে যাবে। ভাঙলে অসুবিধা কি? ডিম তো ভেঙেই খেতে হয়। কি যে বলেন, ডিম ভাঙলেই তো সর্বনাশ, ডিমও যাবে, রাস্তাও যাবে, কেউ তাতে পা পিছলে পড়ে গেলে আমাকেই গালি দেবে। তাহলে তুমি কি ডিম ভেঙে খেতে চাও না? চাইবো না কেন, বাড়িতে গিয়ে আম্মুকে দেবো, আম্মু রান্না করার সময় ভেঙে নেবে, রাস্তায় ভাঙবো কেন? দেখো বোন, একটা ডিম ভাঙার জন্য নির্দিষ্ট জায়গা ও পাত্র আছে, আর সৃষ্টি শ্রেষ্ঠ জাতির সৌন্দর্য যেখানে সেখানে দেখে বেড়াবে, কোনো নির্দিষ্ট স্থান থাকবে না, তাকে কোনো যুক্তিসঙ্গত মনে হয়? নারী, দেখো মামুনি, নারীর সৌন্দর্য প্রদর্শনের জন্য নির্দিষ্ট জায়গা ও পাত্র আছে, আর সেখানেই দেখাতে হবে। নারীর সৌন্দর্য দেখার একমাত্র অধিকার তার স্বামীর। স্বামী ছাড়া অন্য কোনো মানুষকে দেখানোর অধিকার নেই। ইসলাম নারীকে পর্দা করা ফরজ করেছেন। ঘরের বাইরে যদি যেতেই হয়, তাহলে অবশ্যই পর্দা করতে হবে। তোমার সৌন্দর্য যেন অন্য কেউ না দেখে, তোমার সৌন্দর্য শুধু তোমার স্বামীর জন্য, তাও নির্দিষ্ট জায়গায়। আল্লাহ সকলকে বোঝার তৌফিক দান করুন। আচ্ছা বোন,
বোন, আব্বা তোমাকে একটা ফোন কিনে দিয়েছিল না? হ্যাঁ, তাতে কি হয়েছে? না, প্রথমে তুমি কি করলে? প্রথমে আমি স্ক্রিন গার্ড কিনে তাতে লাগিয়েছি। কেন কেন? কেউ বাধ্য করেছে? না না, বাধ্য করবে কেন, বরঞ্চ এতে ফোনের সৌন্দর্য বেড়ে গেছে এবং ফোনের হেফাজতও হয়েছে। দেখো সোনার বোন আমার, তুমি তোমার ফোনের থেকে অনেক অনেক দামি, তাই তোমার সৌন্দর্য হেফাজত তোমার পর্দার মধ্যেই নিহিত রয়েছে। আর পর্দা করা এটা আল্লাহ তাআলার আদেশ, কোনো মানুষের কথা নয়। আমাদের নারীদের সুরক্ষিত সৌন্দর্য বজায় রাখতে অবশ্যই পর্দা করতে হবে, না হলে বাজারে খোসা ছড়ানো কলা বা ফল যেমন কেউ নিতে চায় না, তেমনি বেপর্দার নারীর কোনো সভ্য সমাজ মর্যাদা আসনে বসাবে না। তুমি ঠিক বলেছ, আসলে আমি এতদিন বুঝতে পারিনি। আচ্ছা, তুমি এসব কোথা থেকে শিখেছো? আমি দিনিয়াত মক্তব থেকে শিখেছি। আচ্ছা বোন, আমি আমার আব্বাকে বলে দিনিয়াত মক্তবে ভর্তি হয়ে তোমার মতো দিন ইসলামকে বুঝতে চাই। আচ্ছা, আমরা আসি তাহলে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বুঝতে পারলাম? হ্যালো, জি। ডিম যেখানে সেখানে ভাঙা বলে? হ্যাঁ, যেখানে সেখানে ডিম ভাঙা যাবে না, নষ্ট হবে, জামা কাপড় নষ্ট হবে, পয়সার ক্ষতি হবে, গালাগালি খেতে হবে। সৌন্দর্য যেখানে সেখানে প্রদর্শন করা যাবে না, তার একটা নির্দিষ্ট জায়গা আছে, নির্দিষ্ট মানুষ আছে, তাকেই দেখাতে হবে। সব জায়গায় দেখিয়ে বেড়ানোর জিনিস সৌন্দর্য না। যাই হোক, আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দিক। আজকের সময়ের বোরকাগুলো এমন হয়ে গেছে, বোরকা ছিল শরীর ঢাকার জন্য, পর্দা করার জন্য, মানুষের দৃষ্টি আকর্ষণ করার জন্য না। কিন্তু আজকের দিনে মার্কেটে যে সমস্ত বোরকাগুলো বিক্রি হচ্ছে শরীর ঢাকার জন্য না, বরং শরীর প্রদর্শন করার জন্য। তাই নয় কি? আপনারা একমত আমার সাথে? একমত। হ্যাঁ, আজকের দিনে যে বোরকাগুলো, সেগুলোতে শরীর ঢাকা হয় না, বরং নারীর সৌন্দর্য আরো বৃদ্ধি পায়। বরং আল্লাহ না করুক, যদি কোনো নারী, কোনো মহিলা এমন হয় দেখতে খুব একটা ভালো না, কিন্তু যদি ভালো রকম বোরকা পরে নেয় তো হ্যাঁ, তো আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দিক, হেফাজতের তৌফিক দিক, আমাদেরকে পর্দার গুরুত্ব বোঝার তৌফিক দিক। বোরকা পরার নাম শুধু পর্দা না, শুধু বোরকা পরে নেওয়ার নাম পর্দা না। আমাদের মা বোনেদেরকেও বোঝার তৌফিক দিক। শুধু বোরকা পরা মানে পর্দা করে নিলাম এমনটা না। বোরকাটা এমন হতে হবে যাতে আমার সৌন্দর্য লুকিয়ে থাকে, যাতে আমার ব্যাপারে কারো কোনো ধারণা না হয়, আমার সৌন্দর্য সম্পর্কে কেউ বিন্দুমাত্র অবগত না হয়, তবেই আমি নিরাপদ, অন্যথায় আমি নিরাপদ না। আজকের সমাজ অত্যন্ত ভয়াবহ এক শোচনীয় অবস্থায় আমরা পতিত আজকের দিনে। আল্লাহ পাক আমাদেরকে সবাইকে বোঝার তৌফিক দিক। এ পর্যন্ত আলহামদুলিল্লাহ দিগনগর দিনিয়াত মুনাজ্জাম মক্তবের বাৎসরিক প্রদর্শনী অনুষ্ঠান, প্রথম বর্ষের প্রদর্শনী অনুষ্ঠান এ পর্যন্ত সম্পন্ন হলো। এখন প্রাইজ বিতরণের সময়, পুরস্কার বিতরণের সময়। আমি বাচ্চাদের নাম ডাকবো। এরা জানেন, শিক্ষা প্রতিষ্ঠান মানেই সেখানে মূল্যায়ন ব্যবস্থা আছে, পরীক্ষা ব্যবস্থা আছে। আমি আগেও ঘোষণা করেছি, আজকের এই প্রদর্শনী অনুষ্ঠানের কতদিন পূর্বে হয়েছে পরীক্ষা? আনুমানিক বলেন। কিছুদিন আগে এখানে পরীক্ষা হয়েছিল, অ্যানুয়াল পরীক্ষা, বাৎসরিক পরীক্ষা। তো সেই পরীক্ষা হয়েছে মানে কেউ ফার্স্ট, কেউ সেকেন্ড, কেউ থার্ড হবে না? হবে না? আচ্ছা, পরীক্ষা মানে ফার্স্ট সেকেন্ড থার্ড হবে না? হবে না? কেউ ফার্স্ট, কেউ সেকেন্ড, কেউ থার্ড, কেউ ফোর্থ, কেউ ফিফথ, এভাবে স্তর তো হবেই। পরীক্ষা মানেই, মূল্যায়ন মানেই তো বিভিন্ন স্তরে হবে। তো যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছিল তাদের জন্য প্রাইজের ব্যবস্থা আছে। যারা ফার্স্ট সেকেন্ড হয়নি, ফার্স্ট সেকেন্ড থার্ড হয়নি, কিন্তু খুব ভালো উপস্থিতি তার ছিল, হাজিরি খুব বেশি ছিল, তার অ্যাটেন্ডেন্স খুব বেশি ছিল, তাকেও প্রাইজ দেওয়া হবে। যার উত্তম চরিত্র ছিল, বেস্ট ক্যারেক্টার, তাকেও প্রাইজ দেওয়া হবে। যে নামাজের পাবন্দি খুব ভালো করেছে, তাকেও প্রাইজ দেওয়া হবে। এছাড়াও প্রত্যেক ছাত্রকে ইনশাআল্লাহ, যারা দিনিয়াত মুনাজ্জাম মক্তবে সারা বছর পড়েছে, পঠন পাঠন করেছে, প্রত্যেককে ইনশাআল্লাহ একটা প্রাইজের ব্যবস্থা আছে। এখন আমি প্রত্যেক ছাত্রকে ডাকবো, যাদেরকে ডাকবো তারা সেভাবে আসবেন। আমি জিম্মেদারদেরকে বলবো, যারা এই মক্তবের পরিচালক আছেন, এক দুজন একটু স্টেজে চলে আসেন, আপনারা প্রাইজ গুলো হাতাহাতি করে দেবেন। আমি বাচ্চাদের নাম ডাকছি। প্রথম বর্ষ দিনিয়াত নিসাবের প্রথম বর্ষে ফার্স্ট হয়েছে নাফিসা তাহসিন। নাফিসা তাহসিন কে আছো? মা চলে এসো। নাফিসা তাহসিন প্রথম বর্ষে প্রথম স্থান অধিকার করেছে নাফিসা তাহসিন। স্টেজে উঠে এসো মা, তাড়াতাড়ি করে উঠে এসো। নাফিসা মিন্নাত খাতুন দ্বিতীয় স্থান অধিকার করেছে। মিন্নাত খাতুন স্টেজে চলে এসো। তৃতীয় স্থান অধিকার করেছে আফিফ আহমদ।
স্টেজে চলে এসো। তৃতীয় স্থান অধিকার করেছে দিনিয়াত প্রথম বর্ষে, তৃতীয় স্থান অধিকার করেছে আফিফ আহমদ। নাফিসা তাহসিন, নাফিসা তাহসিন কে আছে দাও, দিয়ে দিন। মাশাআল্লাহ, প্রথম স্থান অধিকার করেছে নাফিসা তাহসিন, দ্বিতীয় স্থান অধিকার করেছে মিন্নাত খাতুন, তৃতীয় স্থান অধিকার করেছে আফিফ আহমদ। এদের মুখে একটু মাইক ধরে এদের একটু জাযাকাল্লাহ বলে দেন। জাযাকাল্লাহু খাইরা। মাশাআল্লাহ, আমরা বাচ্চাদেরকে থ্যাংক ইউ থ্যাঙ্কস বলা শেখাই না, জাযাকাল্লাহু খাইরা বলা শেখাই। আমার নবী যে কথা বলতেন সেই কথা বলা শেখাই। দ্বিতীয় বর্ষ, এসো মা আস্তে আস্তে নেমে যাও। দ্বিতীয় বর্ষে প্রথম স্থান অধিকার করেছে আফিয়া জাহিন, আফিয়া জাহিন। দ্বিতীয় বর্ষে প্রথম স্থান অধিকার করেছে আফিয়া জাহিন। দ্বিতীয় বর্ষে দ্বিতীয় স্থান অধিকার করেছে নামিরা নওসিন, নামিরা নওসিন, নাসিরা নাকি নামিরা নওসিন। তৃতীয় স্থান অধিকার করেছে মুনতাসিরা খাতুন, যাদের নাম বলছি স্টেজে চলে এসো। প্রথম স্থান আফিয়া জাহিন, দ্বিতীয় স্থান অধিকার করেছে নামিরা নওসিন, তৃতীয় স্থান অধিকার করেছে মুনতাসিরা খাতুন। এদের আব্বাদের নামগুলো লেখা দরকার ছিল, এদের গার্জেনদের নামগুলো লেখা দরকার ছিল। যাই হোক, নামিরা নেই, নামিরা আসেনি। আচ্ছা ঠিক আছে, চলুন মুখে একটু মাইকে বলো জাযাকাল্লাহ বলো। মক্তব থেকে তোমাদেরকে প্রাইজ দেওয়া হচ্ছে। জাযাকাল্লাহু খাইরা। মাশাআল্লাহ। আচ্ছা, দুটো মাত্র জামাত, দুটো মাত্র ক্লাস আপনাদের মক্তবে, দুটো ক্লাসেরই ফার্স্ট সেকেন্ড থার্ড হয়ে গেছে। এবার কয়েকজনের নাম আছে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড তো হয়নি, কিন্তু তারা প্রাইজ পাওয়ার উপযুক্ত। দেখুন, প্রথম স্থান দ্বিতীয় স্থান অধিকার করা বা তৃতীয় স্থান অধিকার করা, এটা অনেকটা মেধা শক্তির উপরে ডিপেন্ড করে। কিসের উপরে? অনেকটা, পুরোপুরি নয়, এটা বুদ্ধিমত্তা বা মেধা শক্তির উপরে ডিপেন্ড করে। মেধা শক্তি সকল ছাত্রছাত্রী সমান হয় না, তাই না? কিন্তু অনেক ছাত্রছাত্রী এমন আছে যাদের মেধা শক্তি হয়তো খুব উন্নত না, কিন্তু তারা অনেক কিছু কাজ এমন করেছে যাদের জন্য তাদেরকে প্রাইজ দেওয়া দরকার। সর্বাধিক উপস্থিতি এই মক্তবে, সর্বাধিক উপস্থিতি, বেস্ট অ্যাটেন্ডেন্স, সবচেয়ে বেশি যারা উপস্থিতি করেছে, যাদের হাজিরি ছিল, আমি তাদের নাম বলছি। মিন্নাত খাতুন, মিন্নাত খাতুন আছে? মিন্নাত খাতুন এই সবচেয়ে বেশি উপস্থিতি হচ্ছে মিন্নাত খাতুন, এর অনুপস্থিতি সবচেয়ে কম। সবচেয়ে বেশি মক্তবে হাজির হয়েছে, থেকেছে, প্রতিদিন নিয়মিত মক্তবে কম বেশি এসেছে, তাকে একটা প্রাইজ দেওয়া হচ্ছে। দেখুন, একটা নয় বরং দুটো দেওয়া হচ্ছে। যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে তারাও ভাবছে আমরা যদি ফার্স্ট সেকেন্ড থার্ড না হয় উপস্থিতিটা বেশি করতাম তাহলে দুটো পেতাম। যাই হোক, মিন্নাত খাতুন, মা জাযাকাল্লাহ বলো। জাযাকাল্লাহু খাইরা। মাশাআল্লাহ। নামাজ, সবচেয়ে বেশি নামাজের পাবন্দি করেছে। যত ছাত্রছাত্রী মক্তবে আছে সমস্ত ছাত্রছাত্রীদের মধ্যে সবচেয়ে বেশি নামাজের পাবন্দি করেছে নাফিসা তাহসিন, নাফিসা তাহসিন। নাফিসা তাহসিনকে প্রাইজ দেওয়া হচ্ছে সবচেয়ে বেশি নামাজের পাবন্দি করার জন্য, সবচেয়ে বেশি নামাজের প্রতি যত্নবান হওয়ার জন্য। আল্লাহ পাক একে আরো নামাজি বানাক, আরো নামাজের প্রতি যত্নবান হওয়ার তৌফিক দিক। জাযাকাল্লাহু খাইরা। এই বাচ্চাটির মাধ্যমে এর পুরো বাড়িকে, পুরো খানদানকে, প্রত্যেক সদস্যকে নামাজি বানিয়ে দিক। আচ্ছা, সবচেয়ে বেস্ট ক্যারেক্টার, এই মক্তবের সবচেয়ে উত্তম চরিত্র, সবচেয়ে ভদ্র। অনেক ছাত্রছাত্রী বিভিন্ন রকমের হয়, তো আমাদের সিস্টেম আছে যে পুরো মক্তবের সবচেয়ে শান্তশিষ্ট ছাত্র যে, সবচেয়ে ভদ্র ছাত্র যে, সবচেয়ে বিনম্র ছাত্র যে, কারোর সাথে মারামারি ঝগড়া কথা কাটাকাটি কোন রকমের কোন বদমাইশি দুষ্টুমি সাধারণত করে না, এমন ছাত্র, বেস্ট ক্যারেক্টার। এই মক্তবের সবচেয়ে বেস্ট ক্যারেক্টারের প্রাইজ দেওয়া হচ্ছে কি আছে? আফসানা খাতুন। আফসানা খাতুন, মা কোথায় আছো? তাড়াতাড়ি এসো। আফসানা খাতুন, বেস্ট ক্যারেক্টার, উত্তম চরিত্র, সবচেয়ে ভদ্র, নরম এবং শিথিল, প্রাইজ দেওয়া হচ্ছে। আচ্ছা, জাযাকাল্লাহু খাইরা। আচ্ছা, বাপ মায়ের খিদমত করেছে। একটা বিষয় রয়েছে যে দিনিয়াতের ছাত্ররা তাদের বাপ মায়ের খিদমত করেছে, বাবা মায়ের দিনিয়াতে আমল চাট আছে। প্রতিদিন আপনারা যারা অভিভাবক আছেন তারা নিশ্চয়ই জানেন
প্রতি মাসে একটা করে আমল চলে। বাচ্চাদেরকে বলা আছে যে ভাই এই মাসটা জানুয়ারি মাস, মনে করে নেন জানুয়ারি মাসে পা দাবাতে হবে, পা টিপে দিতে হবে, পা। কাকে? বাড়িতে যে মুরব্বী আছে তার, দাদি থাকলে দাদির, দাদু থাকলে দাদুর, দাদু দাদি নেই তো আব্বা মায়ের, প্রতিদিন পা টিপে দিতে হবে 5 মিনিট। দুনিয়াতে সিস্টেম হলো 5 মিনিট আব্বা বা মায়ের বা দাদু বা দাদির কারো যে মুরব্বী বাড়িতে আছে তার 5 মিনিট পা দাবিয়ে দেবে, দেওয়ার পরে তার থেকে আবার সই করে নিয়ে আসবে, দাদু আমি তোমার 5 মিনিট পা দাবিয়ে দিলাম, হ্যাঁ বেটি দিলি, সই করে দাও। এভাবে বাচ্চারা কি হয়, বড়দের খেদমত করা বা বড়দের সেবা করার মানসিকতা তৈরি হয়, তারা বড়দের সেবা করতে অভ্যস্ত হয়। দুনিয়াতে সিস্টেম আছে যে সবচেয়ে বেশি খেদমতে এখানে নাম দিয়েছেন এনারা জাকিয়া আরজু। জাকিয়া কে আছে? জাকিয়া, মাশাআল্লাহ, আল্লাহ পাকে কি আরো খেদমত করার তৌফিক দিক, পিতা মাতার বড়দের খেদমত করার তৌফিক দিক। আচ্ছা, বিকালের ব্যাচ, বিকালে যে ব্যাচটা চলে, বিকালের ব্যাচে জাযাকাল্লাহু খাইরা। মাশাআল্লাহ, বিকালের ব্যাচে সর্বাধিক উপস্থিতি আফফান আব্বাসী। বিকালের যে ব্যাচটা চলে এই ব্যাচে সর্বাধিক উপস্থিতি আছে, সবচেয়ে বেশি হাজিরা আছে আফফান আব্বাসী। জাযাকাল্লাহু খাইরা। আমিন। বিকালের ব্যাচে সবচেয়ে বেশি নামাজের পাবন্দি করেছে সাবিহা সুলতানা। সাবিহা সুলতানা বিকালের ব্যাচে সবচেয়ে বেশি নামাজের পাবন্দি করেছে সাবিহা সুলতানা। জাযাকাল্লাহু খাইরা। আমিন। বিকালের ব্যাচে সবচেয়ে উত্তম ক্যারেক্টার আছে দিচ্ছে উম্মে আম্মারা। উম্মে আম্মারা, উম্মে আম্মারা বিকালের ব্যাচে সবচেয়ে ভালো আমল বা সবচেয়ে ভালো ক্যারেক্টার, উত্তম চরিত্র উম্মে আম্মারা। বিকালের ব্যাচে সবচেয়ে বেশি জাযাকাল্লাহু খাইরা। আমিন। বিকালের ব্যাচে সবচেয়ে বেশি খিদমত করেছে শেখ ফারহান। শেখ ফারহান, শেখ ফারহান কে আছো বাবু? চলে এসো। শেখ ফারহান বিকালের ব্যাচে সবচেয়ে বেশি খিদমত করেছে। জাযাকাল্লাহু খাইরা। আমিন। এছাড়া প্রত্যেক ছাত্রকে কিছু মোটামুটি প্রাইজের ব্যবস্থা আছে, আপনারা দেখতে পাচ্ছেন, কিছু কম্বল আছে, কিছু কৌটো আছে। সমস্ত ছাত্রকে স্টেজে একদিক থেকে সব বাচ্চারা চলে এসো, এদিক দিয়ে সব বাচ্চারা চলে এসো, বা এই দিক দিয়ে চলে এসো, এদিক দিয়ে এসো, সমস্ত বাচ্চারই চলে এসো, যারা প্রাইজ নিয়েছো তারাও, যারা নাওনি তারাও একদিক থেকে এসো। আপনারা একদিক থেকে দেন, একদিক দিয়ে নামিয়ে দেন। এই স্ট্যান্ডটা নিচে নামিয়ে দিন, স্ট্যান্ডটা নিচে নামিয়ে দিন। আস্তে আস্তে ধীরে ধীরে আসবে, ধীরে ধীরে। জুতো পরে চলে আসো, জুতো পরে, কেউ জুতো খুলবে না। ফটাফট খুলুন। একদিক থেকে দিতে থাকেন, বাচ্চারা একদিক দিয়ে নামতে থাকবে। একজন কম্বল দিন, একজন কৌটো দিন, যা যা দেওয়ার আছে। যাও মা, চলে যাও, আস্তে আস্তে যাও, চলো চলো। আর কিছু আছে? যাও, ভালো করে ধরো, যাও যাও, নেমে যাও, নেমে যাও মা, নেমে যাও, নেমে যাও, তাড়াতাড়ি নেমে যাও, আস্তে আস্তে, আস্তে আস্তে, ধীরে ধীরে। বাচ্চাদের যদি গার্জেন এখানে থাকেন আপনারা একটু স্টেজের কাছে চলে আসেন, কারণ বাচ্চারা সবগুলো একসাথে নিতে পারবে না, পড়ে যাবে। যদি গার্জেন থাকেন তারা একটু নামিয়ে নেন বাচ্চাদের। যাও যাও, নেমে যাও, যে পেয়ে যাচ্ছ আস্তে আস্তে নেমে এসো মা, নেমে এসো তাড়াতাড়ি। আস্তে আস্তে, কেউ কেউ ধাক্কাধাক্কি করবে না, ধীরে ধীরে, সবাইকেই দেওয়া হবে, সবাইকেই। যাও, আস্তে আস্তে চলে যাও, এসো। ছোট ছোট বাচ্চারা যারা আছে তাদেরকে একটু আগে করে দিন, যারা ছোট্ট ছোট্ট আছে তাদেরকে চলুন এক ধার থেকে দিন, তাড়াতাড়ি হয়ে যাবে ইনশাআল্লাহ, বেশি জন নেই। দেখিয়ে দেখো। মাশাআল্লাহ, আপনারা অনেক ধৈর্যের পরিচয় দিয়েছেন। গ্রামবাসী বৃন্দের কাছে, অভিভাবকদের কাছে আমি অত্যন্ত কৃতজ্ঞ। আপনারা অনেক ধৈর্যের পরিচয় দিয়েছেন।
ইনশাআল্লাহ এক্ষুনি দোয়া হবে, সংক্ষিপ্ত দোয়ার মাধ্যমে ইনশাআল্লাহ সম্পন্ন হবে। আজকের বাচ্চাদের জন্য ঈদের দিন। যে বাচ্চারা দিনিয়াত মুনাজ্জাম মক্তবে পড়ে তাদের জন্য ঈদের দিন। যে বাচ্চারা দিনিয়াত মুনাজ্জাম মক্তবে পড়ছে না, পড়েনি, তারা আফসোস করছে, কাশ আমিও দিনিয়াত মুনাজ্জাম মক্তবে পড়তাম। যদি আমার বাপ মাও দিনিয়াত মুনাজ্জাম মক্তবে ভর্তি করাতো তাহলে আমিও স্টেজে উঠতে পারতাম, আমিও কম্বল পেতাম, কম্বল মুড়ি দিয়ে শুতে পারতাম। চলো আস্তে 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 আস্তে। যে সমস্ত বাচ্চারা কোরআন শুরু করেছে, যারা নাজরায়ে কোরআন শুরু করেছে, তাদেরকে মক্তবের পক্ষ থেকে নতুন কোরআন দেওয়ার ব্যবস্থাও করা হয়েছে। কোরআনটা মক্তবেই দিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ, কোরআনটা এখানে আনা হয়নি। যে সমস্ত বাচ্চারা এবছরে কোরআন শুরু করেছে, নাজরায়ে কোরআন, তাদের জন্য মক্তবের পক্ষ থেকে নতুন কোরআনের ব্যবস্থা করা হয়েছে। তাদেরকে নতুন কোরআন ইনশাআল্লাহ মক্তবে দিয়ে দেওয়া হবে। আপনি পিঁয়াজ পেয়েছি রে আল্লাহ কবুল করুন। ক্যামেরাম্যানকে তফসির এই দেখি পয়সা দেখি আর 2 মিনিট একটু ধৈর্য ধরুন, 2 মিনিট দোয়া হয়ে যাবে ইনশাআল্লাহ। এতক্ষণ আপনারা ধৈর্যের পরিচয় দিয়েছেন, শেষ দোয়াটা নিয়ে যান। ঠিক আছে, বসে যান, সবাই বসে যান, সবাই বসে যান। আর একটা দুটো চেয়ার তুলে দিন তো, একটা দুটো চেয়ার একটু তুলে দিন। চালু আছে তো সবাই বসে যান, দোয়া হবে ইনশাআল্লাহ, সংক্ষিপ্ত দোয়া করে ইনশাআল্লাহ শেষ হবে। اللهم صل على سيدنا محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب اجعلنا مقيم صلاتنا ومن ذريتنا ربنا وتقبل دعاء. ربنا اغفر لنا ولوالدينا وللمؤمنين. اللهم أنت السلام ومنك السلام، تباركت يا ذا الجلال والإكرام. اللهم أعنا على تلاوة القرآن وذكرك وشكرك وحسن عبادتك. لا إله إلا الله الحليم الكريم. سبحان الله رب العرش العظيم والحمد لله رب العالمين. نسألك موجبات رحمتك وعزائم مغفرتك والغنيمة من كل بر والسلامة من كل إثم. اللهم لا تدع لنا ذنبا إلا غفرته ولا هما إلا فرجته ولا دينا إلا قضيته ولا حاجة من حوائج الدنيا هي لك رضا إلا قضيتها ويسرتها ويا أرحم الراحمين. يا أول الأولين يا آخر الآخرين يا راحم المساكين يا ذا القوة المتين يا أرحم الراحمين. या अल्लाह इस मजमे को कबूल फरमा ले।
मेरे प्यारे अल्लाह यहाँ के बच्चों को कबूल फरमा ले, यहाँ के औरतों को कबूल फरमा ले, यहाँ के मर्दों को कबूल फरमा ले, इस बस्ती को, इस इलाके को कबूल फरमा ले। मेरे प्यारे अल्लाह, दीन की जो खिदमत यहाँ पर दी जा रही है, कुरान करीम की इशाअत की जो खिदमत हो रही है, इन नन्हे नन्हे मुन्ने मुन्ने बच्चों ने अपने प्यारे प्यारे अंदाज में जो कुरान करीम की तिलावत की है, आपके प्यारे हबीब की दुआएं और सुन्नतों को नकल किया है। मेरे प्यारे अल्लाह, मेरे प्यारे अल्लाह, इस पूरी बस्ती में इसकी बरकत को, इसके फैज को आम फरमा दे। या अल्लाह, इनके उस्ताद को और मजीद मेहनत की तौफीक अता फरमा दे। या अल्लाह, या अल्लाह, इनके उस्ताद को जो इनको पढ़ाते हैं, या अल्लाह उनके इल्म में तरक्की अता फरमा, उनके रिस्क में बरकत अता फरमा। इस इलाके के तमाम लोगों के साथ रहम का, करम का, अफ़्व का, दरगुजर का मुआमला फरमा। मेरे प्यारे अल्लाह, ये खिदमत बहुत ऊंची खिदमत है। या अल्लाह, इस खिदमत को करने वाले यकीनन बानसीब है। या अल्लाह, यकीनन खुश नसीब है। मेरे प्यारे अल्लाह, यहाँ पर जितनी औरतें आई हुई हैं, या अल्लाह, ये जो अपने घरों से बच्चों को भेजते हैं, अपने वक्त को फारिग करते हैं, या अल्लाह, इनके भेजने को कबूल फरमा, इनके उस्ताद के पढ़ाने को कबूल फरमा, इनके गार्जियन को पढ़वाने को कबूल फरमा। मेरे प्यारे अल्लाह, दीन की खिदमत करते करते इस दुनिया से हमें जाने की तौफीक अता फरमा। मेरे प्यारे अल्लाह, मेरे प्यारे अल्लाह, मेरे प्यारे अल्लाह, ये जो बच्चों की तादाद है इस बस्ती के एतबार से, या अल्लाह, इसका 10 गुना इसमें इजाफा फरमा दे। या अल्लाह, तमाम लोगों को जैसे हम कलिमा लेकर इस दुनिया में आए हैं, कलिमे के साथ हम जाएं, ऐसा फैसला फरमा दे। मेरे प्यारे अल्लाह, हमारी इस दुआ को कबूल फरमा ले। या अल्लाह, हमारी इस दुआ को कबूल फरमा ले। या अल्लाह, हमारी इस दुआ को कबूल फरमा ले। अल्लाहुम्मा इन्ना नस्अलुका मिन खैरि मा सअलका मिन्हु नबियुका मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम व नऊदु बिका मिन शर्रि मा इस्तआदका मिन्हु नबियुका मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम व अंतल मुस्तआन व अलैकल बलाग वला हौला वला कुव्वता इल्ला बिल्लाहिल अलिय्यिल अज़ीम। सुब्हान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। आमीन 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 बिरहमतिका या अरहमर राहिमीन। সকলে একটু বসে যাবেন। সামান্য আপনাদের খেদমতে তাবারকের ব্যবস্থা করা হয়েছে, সকলে মেহেরবানি করে নিয়ে তবে যাবেন। ছোট টিফিন আমার